ফেনী শহরের দাউদপুল এলাকায় অবস্থিত এই খালটিতে এক সময় চলাচল করত মালবাহী বাণিজ্যিক নৌকা। ছোট বড় সাম্পান নৌকাগুলো ভিড়ত শহরতলি দাউদপুল এই খালে। সারা দেশের বিভিন্ন অঞ্চলের নানা পণ্যের সমারোহ নিয়ে বসত মাসব্যাপী রাসমেলা। ব্যবসা বাণিজ্যের অন্যতম ভরসা ছিল এ খাল। তবে দখল দূষণে এই খালের ঐতিহ্য যেমন বিলীন হয়েছে, তেমনি হারিয়েছে খালের প্রবাহ পথ, পরিণত হয়েছে নালায়। এতে সামান্য বৃষ্টি হলে ডুবে যায় শহরের বেশিরভাগ এলাকা। সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এখানে অনেকে ময়লা আবর্জনা ফালায়, এগুলো যাইতে পারে না, পানি আটকে থাকে। ঠিক আছে, অনেক সময় বৃষ্টির সময় জাম হয়ে গেলে আবার পানি উপরে উঠে যায়, এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না। কি আমাদের শুধু মনে করেন ঘর দুয়ারে মানে গন্ধ লাগে, ভাড়াটিয়া ইয়ে আসে না, ঠিক মতো ভাড়া হয় না। তারপর দেখেন এখন দেখেন কি অবস্থা হচ্ছে কালের ভিতরে। তখন আমরা চলাফেরা খাওয়া দাওয়ার যা একটা অসুবিধা, পানির গোসলও করতে পারি না, কারেন্ট নাই, কোনো কিছু নাই, আমরা বিরাট অসুবিধার মধ্যে ছিলাম। পানিটা বইরা যাওয়ার কারণে আমরা কোনো কিছু করতে পারছি না। আমার একটা রিস্কা ছিল, রিস্কা পানিতে বাসায় লয়ে গেছে। এই ময়লার পানির কারণে সমস্ত শরীরের ভিতরে এখনো চুলকানি ভালো হইতে আসছে না, অনেক লোকের সবার। শুধু এই খালটি নয়, ফেনীর ৬ উপজেলায় অন্তত ২৪৪টি খাল ও শাখা নদী দখল দূষণের কবলে। এসব খালের পানির প্রবাহ পথ ঠিক করা না গেলে বন্যায় প্রতি বছর ভাসাতে পারে এমন আশঙ্কা ভুক্তভোগীদের। ফলে দ্রুত খাল উদ্ধারে পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। অযত্নে এই খালগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো আসলে এখন যে আমাদের বন্যা, অতিবৃষ্টিতে শহর বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ বৃষ্টি হলে দেখা যাচ্ছে পুরো শহর প্লাবন হয়ে গেছে। এগুলো মূলত শহরের মূল পাগলিছড়ি যে খালটা ডাক্তারপাড়া থেকে এসে টাকি রোড হয়ে যে খালটা এই মধুর খালের সাথে মিশেছে, এই খালটা তো কমপ্লিটলি এখন একটা ড্রেনে পরিণত হয়েছে। আর মূল খালটা যেটা আমাদের দাউদপুরের নিচ দিয়ে গেছে, ওই খালটা তো কমপ্লিটলি ব্লক হয়ে গেছে। এগুলো তো দ্রুত পদক্ষেপ না নিলে তো এগুলো এই খালের জন্য এই শহরে মরে যাবে। দফায় দফায় উদ্যোগ নিয়েও খাল ও শাখা নদীগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। কাগজে কলমে থাকা ৬০% খালের অস্তিত্বই নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, যেসব খাল খনন প্রয়োজন সেগুলো তালিকা করা হবে। এছাড়া খাল দখল ও দূষণ থেকে রক্ষায় পৌরসভার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন ফেনী পৌর প্রশাসক। আমাদের আসলে খালগুলো ফেনী জেলায় আমাদের সেচ প্রকল্পের আওতায় প্রায় ২৪৪টা খাল রয়েছে, ৭১৯ কিলোমিটার খাল রয়েছে। আমরা ইতিপূর্বে সম্প্রতি মানে বেশ সাম্প্রতিক বছরগুলোতে আমরা প্রায় ৩৭৩ কিলো খাল খনন করেছি। তো আমাদের আরো যেসব খাল খনন করার প্রয়োজন রয়েছে আমরা এগুলোর তালিকা করছি। তালিকা করে বরাদ্দ শীঘ্রই বরাদ্দ দেওয়ার জন্য দুজন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে। আপনারা জানেন যে আমাদের এখানে যে দাউদপুর যে খাল আছে, সে খালটি কিন্তু আর আগের অবস্থায় নেই। এটিকে ভরাট করে বিভিন্ন স্থাপনা করা হয়েছে এবং আমাদের যে পাগড়িছড়া যে খাল আছে সহ ফেনী পৌরসভার মধ্যে যে সকল খাল আছে, এগুলা বিভিন্ন জায়গায় অবৈধ দখলদারদের মাধ্যমে কিন্তু এটিকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্বাভাবিক যে পানি ফ্লো সেটিও যেমন ব্যাহত হচ্ছে এবং এই বন্যার সময় আপনারা দেখেছেন যে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে খাল এবং ড্রেনগুলি যে স্বাভাবিক যে ক্যাপাসিটি সেটি নষ্ট হয়ে যাবে এবং অবৈধ দখল। একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এটিকে যদি আবার আগের অবস্থায় যদি ফিরিয়ে আনা যায় এবং এটিকে যদি রক্ষণাবেক্ষণ করা যায়, অর্থাৎ মেনটেন করা যায়, তাহলে ফেনীর যে জলাবদ্ধতা সেটি দূর হবে।